আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু বৌদি আজ্ঞা দেননি, বললেন যে আমার স্বামী এই ঘরের প্রত্যেকটা ঘরে গিয়ে ভিক্ষে নিয়েছেন, ওদের অনেক উপকার আছে, সেই জন্য ওদের সমস্ত ঘর ভাঙাচোরা থাকবে আর কেবল আমার ঘর রাজমহল হয়ে যাবে। এইটাতে স্বীকার করেনি। বাহ বসুন্ধরা, বাহ। তখন তখন শ্রীকৃষ্ণ কি করলেন জানো? উনি দেবশিল্পী বিশ্বকর্মাকে বৃন্দাপুরীর প্রত্যেক ঘরে রাজমহল পরিণত করে দেওয়ার আজ্ঞা দিয়েছেন। ওদিকে দেখ, ওদিকে আর বস্তি নেই, প্রত্যেক ঘর রাজমহলে পরিণত হয়ে গেছে। দেখ, প্রত্যেকটি ঘর রাজমহল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে ওই তোমার ঘর। সব থেকে বড়, সব থেকে জাঁকজমকপূর্ণ শ্রীকৃষ্ণের রাজমহলের মতো। শ্রীকৃষ্ণের মতন রাজমহল? আরে ওটা এখন মহল নয়, মন্দির হয়ে গেছে, মন্দির। মা লক্ষ্মী দেবী নিজের দিব্য চরণের চিহ্ন রেখে গেছেন ওখানে। প্রভু, বাহ প্রভু, আমার পেছনে আপনি এখানে লীলা দেখিয়েছিলেন আর আপনার বন্ধুকে তীরও পেতে দিলেন না। আমি মূর্খ এটা বুঝছিলাম যে আপনি আমাকে কিছুই দেননি। ক্ষমা করে দেবেন প্রভু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু এর মধ্যে সব দোষ আমার নয়। ওই মুরলী মনোহর ছিল না, ও কে জানি কি সব ভুলভাল কথা বলছিল। প্রভু, ওকেও ক্ষমা করে দেবেন। ও কি জানে আপনার অনন্ত লীলাগুলো। দেবী, ভক্তরাজ সুদামার এই সরলতার তো স্বয়ং আমি ভক্ত। আর আমিও। হলে এই ছিল বসুন্ধরা আর বৃন্দাপুরের রূপান্তরের কথা। কিন্তু রূপান্তরের কথা এখানেই শেষ হয় না। আচ্ছা, আর কার রূপান্তর হয়েছে? ঠাকুরপুর। চক্রধরের? চক্রধর এবার বদলে গেছে। ইনি রাজার গুণগান করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, রাজা এইবার এনাকে ওই শাস্তি দিয়েছিলেন যা আপনাকে দিয়েছিলেন। ঠাকুরপো কেবল ঈশ্বরেরই গুণগান করেন। বাহ বাহ বন্ধু, বাহ বাহ বন্ধু, বাহ। বাহ, আমার চক্রধর।
প্রভু, আমার ব্রাহ্মণ বন্ধুর মনের এই পরিবর্তন আমার কাছে সবচেয়ে প্রিয় আছে। চক্রধরকে আবার ধর্মের পথে ফিরে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রভু, আর কোন চমৎকার বাকি আছে বলে দাও। ধৈর্য রাখো সুদামা, এখনো অনেক চমৎকার বাকি আছে। একটু ঘরে অবধি তো যাও, তারপর দেখো কি হয়েছে। আরে সুধামা এসে গেছে। আরে সুধামা! আরে দেখো, ভ্রাতা সুদামা এসে গেছে।